তো হ্যালো ফ্রেন্ড, তো চলো আজকে আমি দেখাবো যে 5টি আমাদের গুরুত্বপূর্ণ যে সমস্ত অ্যাপ প্রয়োজন প্রতিনিয়ত আমাদের এই অ্যাপগুলো মোবাইলে ইনস্টল করে রাখা উচিত। তো চলো বেশি কথা না বলে অ্যাপগুলোর সম্বন্ধে জেনে নিই। তো তার জন্য আমাদের প্রথম যে অ্যাপটি রয়েছে সেটা হচ্ছিল প্লে স্টোর যেতে হবে তোমাকে। তারপরে অ্যাপ নেট কানেকশন চালু করতে হবে। তারপরে এখানে গিয়ে সার্চ বোর্ডে লিখতে হবে ট্রান্সলেট। দেখো ট্রান্সলেট আমার উপরে লেখা রয়েছে, টাচ করলাম। যে দেখো 3 নম্বর অপশানে যে ট্রান্সলেট অ্যাপ রয়েছে গুগল ট্রান্সলেট, এখানে টাচ করব। এবার দেখো অ্যাপটি নিচে কোনায় 500 মিলিয়ন ডাউনলোড, তার মানে কি বহুত পপুলার একটি অ্যাপ আর কি, খুব সুন্দর একটি অ্যাপ। এই অ্যাপটি সকলের প্রয়োজন, তার জন্য 500 মিলিয়ন ডাউনলোড হয়ে রয়েছে, বুঝতেই পারছো। তো এটা আমার ইনস্টল করা রয়েছিল, তো আমি আর ইনস্টল করছি না। তো অবশ্যই তোমরা এখান থেকে ইনস্টল করে নাও। তো ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর দেখো আমি এখানে ট্রান্সলেট অ্যাপটি চলে এসেছে, দেখতে পাচ্ছ। তো আমি এখানে টাচ করব। টাচ করার পর দেখো উপরে ইংলিশ বেঙ্গলি, এখান থেকে তুমি ল্যাঙ্গুয়েজ চুজ করে নিতে পারো। ঠিক আছে, ইংলিশ কথা বললে বেঙ্গলিতে কনভার্ট হবে, আবার বাংলা কথা বললে ইংলিশে কনভার্ট হবে, এটার কিন্তু করে নিতে পারো। এখান থেকে দেখো এই কোনায় বাংলা রয়েছে, ঠিক আছে, এটা তুমি সেট করে নিতে পারো। অথবা আমি দেখাচ্ছি, দেখো এই যে আর কি নিচে আর কি এখানে রয়েছে যে ট্যাব 2, এখানে কিন্তু তুমি অ্যাকচুয়ালি বলতে পারো সব, এখানে কনভার্ট করে সব কিছু ইজিলি বলতে পারো, গুগল ট্রান্সলেটের মাধ্যমে বলতে পারো। তারপরে যেটা রয়েছে এই যে ছিল ক্যামেরা, ক্যামেরার ভিতরে যদি কোনো অপশান থেকে থাকে, ঠিক আছে, এরকম যে ক্যামেরা যদি কোনো লেখা তুমি হয়তো বুঝতে পারছো না, ইংলিশ লেখা রয়েছে, তো অবশ্যই এরকম ক্যামেরায় গিয়ে এখানে তোমাকে আর কি কানেক্টেড করতে হবে। ঠিক আছে, কানেক্টেড করলে পরে এরকম দেখো এখানে ওরা অপটাইজিং করে, এরকমভাবে যে কোনো জিনিস তুমি লেখা ধরলে পরে এখানে জাস্ট স্ক্যান করে বলে দিতে পারে কি লেখা রয়েছে। দেখো এখানে কিন্তু ইংলিশে লেখা রয়েছে আমার, তো এগুলো কি বেঙ্গল করে দেখাচ্ছে। আমার ইংলিশে লেখা রয়েছে, এখানে কিন্তু বাংলায় দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। র্যাম বুস্ট, রোম এগ্রো, হ্যাঁ, এরকমভাবে দেখা হবে। জাস্ট খুব সুবিধাজনক একটি অ্যাপ। তো এটাকে তুমি স্ক্যান করতে পারো। তারপরে কনভারসেশন রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। তো এইভাবে তুমি সেট করে নিতে পারো, এবং অ্যাপটি খুব সুন্দর একটি অ্যাপ প্রয়োজন হয়। তারপরে এখানে আরেকটি অপশান রয়েছে, এই যে এখানে লিখতে পারো, এই যে কলমে লিখতে পারো, ঠিক আছে, লিখে তুমি কিছু করলে পরে সেটাও তোমাকে দিতে পারো, ভয়েস করতে পারো। এটা একটি প্রয়োজনীয় অ্যাপ। তারপরে আমরা 2 নম্বর অ্যাপে চলে যাব, হচ্ছিল ট্রেন টাইম। যে ট্রেন টাইমটি অ্যাপ রয়েছে, তো আবার প্লে স্টোরে চলে যাব। দেখবি কি প্রতিনিয়ত ট্রেনের যে আপডেটগুলো, আমরা কোথাও বেড়াতে গেলে আমাদের ট্রেনগুলো কিন্তু অ্যাকচুয়ালি জানা থাকে না অনেক সময়, তো সেই হিসাবে ট্রেনের যে ইগুলো থাকে, টাইম মেনটেনগুলো থাকে আর কি, তো সেইগুলো আমাদের খুব প্রয়োজন হয়। ঠিক আছে, তো প্রয়োজনের সঙ্গে সঙ্গে আমাদের কাজেও লাগে অনেকটা, কারণ সকলের তো জানা থাকে না যে ট্রেন কখন যাবে কখন আসবে, এরকম কোনো হোয়ার ইজ মাই ট্রেন। ঠিক আছে, তো 1 মিনিট, আমার নেটটা একটু স্লো তাই দেখাচ্ছে পরে। দেখো উপরে যে অপশানটি রয়েছে এটা কিন্তু একদম বেস্ট পপুলার অ্যাপ আর কি, আমাদের কোথাও যাওয়ার জন্য, কোথাও আসার জন্য। তো তুমি কোথাও হারিয়েও যদি যাও, এই অ্যাপটি থাকে, তুমি অবশ্যই দেখতে পারবে কটা ট্রেন আছে। কোথাও যাওয়ার জন্য তোমার ফ্লাইট রয়েছে, তো পৌঁছাতে হবে, তো কখন রাত্রে ট্রেন আর কি সব দেখে নিতে পারো আর কি, ট্রেন ডিটেলসটা আর কি আমাদের, সেটাই বলছি। তো দেখো এটা 100 মিলিয়ন ডাউনলোড, এই অ্যাপটাও কিন্তু খুব সুন্দর একটি অ্যাপ। হোয়ার ইজ মাই ট্রেন লিখে সার্চ করবে, তো অবশ্যই চলে আসবে। তো এটা আমি আর সার্চ করছি না, তো সার্চ করলে তোমরা বেসিক্যালি দেখতে পারবে, তাও আমি সার্চ করে দেখাচ্ছি, 1 মিনিট ইনস্টল করে দেখাই তোমাদেরকে। দেখতেই পাচ্ছ যে ইনস্টল হয়ে গেছে। তো ব্যাকে যাচ্ছি আমি, এখান থেকে জাস্ট ব্যাকে গিয়ে ওকে করে দেবো। দেখো ট্রেন, হোয়ার ইজ মাই ট্রেন। তো এই প্রথমে তোমাকে জাস্ট আর কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ হোক বাংলা, যেটা আর কি করবে তুমি, সেটাকে সাবমিট করতে হবে। এখানে সাবমিট করার পর এখানে দেখো ফ্রম স্টেশন লেখা রয়েছে টু স্টেশন, মানে কি তোমার যে আর কি স্টেশন থেকে কোথায় যাবে, তোমার মেইন জায়গা থেকে আর কি, তুমি যদি কলকাতা থাকো তাহলে কলকাতা থেকে মানে শিয়ালদা হোক, হাওড়া হোক, বা বহরমপুর হোক, বা যে কোনো জায়গায় হোক, তো তুমি কোথার থেকে কোথায় যাবে, তো এটা তোমার মানে জায়গার নাম লিখতে হবে। তারপরে টু স্টেশন, তো সেইখানে নাম লিখতে হবে, দেখবে অটোমেটিকলি আর কি দিয়ে দেবে। দেখো আমি একটা জাস্ট দেখাচ্ছি, দেখো আমি দেখাচ্ছি, আরে এন এ রানাঘাট জংশন অ্যান্ড, দেখো রানাঘাট জংশন অ্যান্ড শিয়ালদা। এবার ফাইন ট্রেন মানে দেখানোর জন্য সার্চ করতে হবে এখানে। দেখো এখন এখন 8টা 8 বাজে, তো কতটা ট্রেন আছে, ক টাকার টিকিট দেখো ডান সাইডে,
ঠিক আছে, মনডে টুয়েসডে ওয়েডনেসডে দেখো কত সপ্তাহে কতটা ট্রেন। তো এরপর থেকে তুমি কত 11:30 পর্যন্ত শিয়ালদা পর্যন্ত ট্রেন রয়েছে, শিয়ালদা লোকাল ট্রেন, শিয়ালদা কৃষ্ণনগর সিটি ট্রেন। তো এরকম ট্রেনের ডিটেলসটা পুরোপুরি তুমি দেখে নিতে পারো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে, অনেকটা সুবিধাজনক। তো আমি বলবো সকলের মোবাইলে ইনস্টল করে রাখুন, তো অবশ্যই কাজে লাগবে। তো এরপরে আমরা চলে যাব যে 3 নম্বর অ্যাপটিতে, সেটা হচ্ছে খুব একটা সিম্পল অ্যাপ। হয়তো তোমরা কেউ বলবে কি কেমন কি অ্যাপ, ভালো না, তো আমি মনে করি এটা একটি প্রয়োজনীয় অ্যাপ। তো এই অ্যাপটি হচ্ছিল আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে, তারপরে এখানে যাওয়ার পর আমাদের সার্চ বোর্ডে লিখতে হবে বং ক্যালেন্ডার, BONG, বং CLENDER, বং ক্যালেন্ডার, দেখতে পাচ্ছ? এই ক্যালেন্ডারটি এখানে আসবে, এখানে জাস্ট ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নাও তোমরা, তারপরে আমি দেখাচ্ছি। চলে গেলাম ব্যাকে। তো ইনস্টল হয়ে যাওয়ার পর দেখো এখানে আমার রয়েছে বং ক্যালেন্ডার। তো এখানে দুটো আর কি তোমাকে এখানে জাস্ট কোনায় ক্যালেন্ডারে টাচ করতে হবে। ক্যালেন্ডারে টাচ করার পর এখানে দুটো আর কি তোমাকে যেটা বলে কি বলে বই আসবে, একটা সূর্য সিদ্ধান্তিকা, একটা দৃষ্টি সিদ্ধান্তিকা। তো ওখান থেকে একটা সিলেক্ট করলেই হবে। তারপরে দেখো কবে তোমার কোন অনুষ্ঠান, কত তারিখে শ্রী শ্রী গৌর হোলি উৎসব, গুড ফ্রাইডে, হরিচাঁদ ঠাকুরের জন্মদিন, রজনম, এখানে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া থাকে। তুমি কবে কোন অনুষ্ঠান হবে, কোথায় কি হচ্ছে, কোন দিবস কবে, কত তারিখ, তো এগুলো তুমি জানতে পারবে। ইংলিশ তো দেওয়া থাকে তারিখ, বাংলাও দেওয়ার সাথে সঙ্গে, তো ইংলিশ বাংলা দুটোই দেওয়া রয়েছে। তো এটা একটা সুবিধাজনক অ্যাপ, এটা আমি মনে করি মোবাইলে আসা আর কি রাখা উচিত সকলের, তো অনেকটা সুবিধা হবে রাখলে পরে। তো তারপরে আর বেশি কথা না বলে তার চলে যাবো পরের অ্যাপে। তো আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর এখানে দেখো আরেকটি গুগল প্লে স্টোরে চলে যাব আর কি। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে আরেকটা যে একটি পরের অ্যাপটি সেটা আমি সার্চ করে দেখাবো। আর চলো CAM, এ দেখো এখানে লেখা রয়েছে ক্যাম স্ক্যানার অ্যাপ, ঠিক আছে, স্ক্যানার গো ক্যামেরা স্ক্যানার। তো এই অ্যাপটি আর কি অ্যাকচুয়ালি সত্যি ভালো অ্যাপ। দেখা যায় আমাদের অনেক সময় কিন্তু PDF করে অনেক কিছু পাঠাতে হয় স্ক্যান করে, এখনকার যে যুগ, ঠিক আছে, আধার কার্ড মানে কি আমার অ্যাপ স্ক্যান করতে হবে, তো আমাদের তো আর মেশিন যন্ত্রপাতি নেই, তো মোবাইল সকলের থাকে আমাদের, তো এটাকে স্ক্যান করে তুমি সব কিছু কিন্তু পাঠাতে পারো, সুবিধা হবে। ভোটার কার্ড হোক, আধার কার্ড হোক, বা যে সমস্ত তোমার প্যান কার্ড হোক, ব্যাংকের বইয়ের যে মানে থাকে স্ক্যানার থাকে, সেখানে স্ক্যান করে তুমি অ্যাকচুয়ালি এটাকে কিন্তু পাঠাতে পারো। খুব সুন্দর একটি অ্যাপ, দেখতে পাচ্ছ এখানে আধার কার্ডের ছবি দেওয়া রয়েছে। তো এটা স্ক্যান করে তোমার যেসব জায়গায় প্রয়োজন বা দরকার সেই জায়গায় তুমি আর কি এটা আর কি পাঠাতে পারো। দেখো আমি তোমাদের দেখানোর জন্য তাও ইনস্টল করে দেখাচ্ছি, 1 মিনিট। তোমাদেরও কিছুটা সময় নিতে পারে, তো অবশ্যই এই অ্যাপটিকে ডাউনলোড করে নিতে হবে, কারণ এটি আমাদের প্রতিনিয়ত একটি দরকারি অ্যাপ। আমরা মোবাইলে অনেক সময় গেম কানেক্টেড করি, অনেক জিবির, অনেক রকম ভিডিও দেখার জন্য অনেক রকম অ্যাপ ডাউনলোড করি। তো অবশ্যই কেন না এই অ্যাপগুলো আমরা ডাউনলোড করে রাখবো, কারণ কি এগুলো আমাদের প্রয়োজনীয় অ্যাপ, এগুলো আমাদের দরকার। তো আমি সাজেস্ট করব এই অ্যাপগুলো কিন্তু অবশ্যই অবশ্যই মোবাইলে কিন্তু রেখে দিতে হবে, তাহলে অনেক কাজে আসবে। তো আমি যে অ্যাপগুলোর কথা বলছি এই অ্যাপগুলো সবগুলোই দরকারি অ্যাপ, অবশ্যই তোমাকে অ্যাপগুলো মোবাইলে রেখে দিতে হবে, ঠিক আছে। দেখো এখানে হয়ে গেছে, তো আমি এখান থেকে জাস্ট ওপেন করছি, তোমরা ওপেন করে দেবে। ওপেন করে দেখো স্ক্যানার গো লেখা দেখাচ্ছে এখানে। তো জাস্ট এখানে তোমাকে লগ ইন করতে হবে, ঠিক আছে। এই অ্যাপটিকে তোমাকে একটা যে সমস্ত ধরো ইউটিউব খোলার সময় তোমাকে একটা জিমেল দিয়ে লগ ইন করতে হয়, যে সমস্ত মোবাইল খোলার সময় লগ ইন করতে হয়, ঠিক এইগুলোকে লগ ইন করতে হবে। অথবা তলায় স্কিপ লেখা রয়েছে, তো এখানে স্কিপ করতে পারো, এখানে স্কিপ নাও স্কিপ করতে পারো। তো স্কিপ করলেও কিন্তু তুমি চালাতে পারবে, তোমাকে ইমেল আইডি লগ ইন করা লাগবে না। তো অ্যালোড করে দেবো জাস্ট। দেখো এখানে অ্যালোড চলে এসেছে। তো আমার মনে করো এটা আমাকে স্ক্যান করার দরকার, বা আমাকে এটা এই মনে করে লেখাটা আমার PDF করে পাঠাতে হবে, ঠিক আছে। তো এখানে আমি জাস্ট ক্লিক করব, ক্লিক করার পরে দেখো এখানে আমি একদম চলে আসছে যত কতটা প্রয়োজন। তো এখান থেকে আমি সেভ করে নেব, সেভ করে নেওয়ার পর ঠিক আছে এটাকে পুরো পেজ হিসাবে দেখো কত সুন্দর লেখা হয়ে গেছে। তো এখানে যতগুলো পেজ থাকবে আমার সবগুলোকে এরকম স্ক্যান করে করে নেক্সট করে দেবো। নেক্সট করে পরে দেওয়ার পর এই যে এখান থেকে তুমি কিন্তু পাঠাতে পারো, এই যে সেভ ডকুমেন্ট, এটিকে ডকুমেন্ট হিসেবে সেভ করে রাখতে পারো, অথবা সেট পাসওয়ার্ড, এটাকে তুমি পাসওয়ার্ড দিয়ে রাখতে পারো, যাতে কোনো সময় কেউ তোমার পার্সোনাল ফোল্ডারে গিয়ে এই সমস্ত জিনিসগুলো দেখতে না পারে, ঠিক আছে।
তো এইভাবে সেট করে তোমাকে নিতে হবে, তুমি অবশ্যই নিজেই করে নিতে পারবে, কোনো প্রবলেম নেই। তো তার পরবর্তী যে অ্যাপটি রয়েছে, এটি একটি মানে কি বলবো, বেসিক্যালি খুব সুন্দর একটি অ্যাপ, সকলের প্রয়োজন, আমি মনে করি সকলের রাখা উচিত। কারণ এই সমস্ত অ্যাপ না থাকলে অনেক সময় অনেক রকম প্রবলেমে পড়ে যেতে হয়। আর এই সমস্ত অ্যাপ থাকলে তোমার অনেক রকম ধারণা চলে আসে যে এটার বিষয়ে কী জানতে পারলাম, এটার বিষয়ে কী। তো এর জন্য আমাদের আবার প্লে স্টোরে চলে যেতে হবে, তারপরে সার্চ বোর্ডে গিয়ে লিখতে হবে ওয়ান, তারপরে MG, জাস্ট এটা লেগে সার্চ করো। দেখো একটু সময় নিচ্ছে, নেট কানেকশনটি কম। এটাও দেখো 10 মিলিয়ন ডাউনলোড, মানে কি অ্যাপটি খুব ভালো। এখানে 1mg আর কি অনলাইন মেডিসিন স্টোরস, এটা জাস্ট এটাও ইনস্টল করে আমি দেখাচ্ছি তোমাদের জন্য, সব ইনস্টল করে দেখাচ্ছি আমি। তো দেখতেই পারছো ডাউনলোড হচ্ছে, ইনস্টল হচ্ছে, এখনই হয়ে যাবে। তো দেখো প্রসেসিং হচ্ছে। তো এরপরে আমি সরাসরি ব্যাকে চলে যাব। দেখো স্ক্যানিং করে আমাদের মোবাইলে চলে আসছে অ্যাপটি। তো জাস্ট এখান থেকে আমি দেখাচ্ছি, ওপেন করে দেবো, তোমরা ওপেন করে দেবেন। 1mg ব্রিং দ্য ক্রেট টু হেলথ। তো জাস্ট এখানে তোমাকে লগ ইন করতে হবে, অন্যটাই আমি এস্কেপ করে দিয়েছি, এখানে কোনো স্কেপের অপশান নেই। তো জাস্ট তোমাকে এখানে লগ ইন করতেই হবে, না হলে তোমাকে এখানে ঢুকতে দেওয়া হবে না, এই অ্যাপটির ভিতরে তুমি যেতে পারবে না। তো অবশ্যই এখানে আমি টাচ করব। এইবার তোমাকে আর কি যে কোনো একটা নাম্বার দিয়ে তোমাকে লগ ইন করতে হবে। দাও আমি দেখাই। এবার তোমার ওই নাম্বারে একটি ওটিপি যাবে, তো ওটিপিকে এখানে সেট করতে হবে, ঠিক আছে। তো আমার আর একটা মোবাইলে ওটিপি চলে আসছে অলরেডি, তো আমি এটাকে সেট করে দেবো। 1 মিনিট, ওটিপিটি আমি দিয়ে দিচ্ছি। দেখো অ্যালোড বলতে পড়ছে, তো অ্যালোড করে দেবো এখানে, নো থ্যাঙ্কস। তো দেখো আমার ওটিপি দেওয়া হয়ে গেছে এবং আমি পুরোপুরি অ্যাপটি চালানোর জন্য এবার তৈরি। তো আমি কোথায় থাকি সেটাকে সিলেক্ট করতে বলা হয়েছে প্রথমেই, আর কি তোমার কোনটা সিটি, তুমি কোথায় রয়েছো। তো তুমি গ্রামে থাকো বা শহরে থাকো, তো অবশ্যই তোমাকে একটা সিলেক্ট করতে হবে। তো আমি কলকাতায় থাকি, কলকাতা সিলেক্ট করলাম। ইউ আর দ্য হেলথিং প্রসেসিং প্রফেশনাল, তো ইয়েস আর নো এটা দিতে পারো তুমি, যেটাই কোনো খুশি নেই। তো এটা করার পর দেখো এখানে কিন্তু পুরোপুরি অনেক অপশান চলে এসেছে, ঠিক আছে। মেডিসিন লেখা রয়েছে, এক্স ডক্টর, লেন্স, আর্টিকেল, সব কিছু দেওয়া রয়েছে। তো তুমি এখান থেকে অনেক কিছু দেখতে পারবে, ঠিক আছে। কতটা ফ্রি মানে কি দাম নিচ্ছে কাস্টমে, অনলাইনে এই রেঞ্জটার কত দাম নিচ্ছে। তুমি জাস্ট এখানে চলে যাবে মেডিসিনে টাচ করার পর দেখো এখানে আসছে। তো নেট যেহেতু স্লো তার জন্য একটু লেট হচ্ছে, তো ধৈর্য ধরে ভিডিওটি দেখো, কাজে আসবে সকলের। তো আসার পর এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের অ্যাকচুয়ালি সত্যিকারের মেডিসিনের যে সমস্ত রয়েছে জিনিসপত্র সব দেওয়া রয়েছে। তো উপরে দেখো ভিটামিন সাপ্লিমেন্ট, তারপরে ঠিক আছে এখানে রয়েছে 1 গ্রাম হেলথ প্রোডাক্ট, সেক্সুয়াল ওয়েলনেস, হোমিওপ্যাথি, ঠিক আছে, কোভিড টেস্ট, দেখো অনেক রয়েছে এখানে, ওরাল। তো প্রচুর এখানে আর কি সব রয়েছে, ঠিক আছে। তো এবার আমার মনে করো এখানে যে সমস্ত ঔষধ রয়েছে, মেডিসিন রয়েছে, আমার এগুলো দরকার না। তো আমি এখান থেকে জাস্ট সার্চ বোর্ডে গিয়ে লিখবো আমার যেটা দরকার, সেটা মনে করো আমি লিখবো, মনে করো আমার জ্বরের মেডিসিন দরকার, তো আমি প্যারাসিটামল বললাম। তো দেখো প্যারাসিটামলের অনেক রকম মানে কি, তো দেখো এখানে প্যারাসিটামল বলে সার্চ করলাম, তো এখানে চলে এসেছে অনেক রকমের কোম্পানি। এবার তোমার কী দরকার, আমি যেহেতু শুধু প্যারাসিটামল করেছি তার জন্য ইনজেকশন চলে আসছে এবং ট্যাবলেটও চলে আসছে। তো এখানে তোমার যেটা দরকার ট্যাবলেট বা সিরাপ বা আর কি যেটা তোমার প্রয়োজন, বাচ্চাদের জন্য সিরাপ করে বা আর বড়দের জন্য ট্যাবলেট, এবং প্রচণ্ড বেগে যাদের জ্বর হাতে থেকে ইনজেকশন লাগায়। তো এখান থেকে তুমি কোন কোম্পানির কোন প্যারাসিটামল নেবেন, তো অবশ্যই এখানে আর কি ক্লিক করে দেখে নিতে পারো। এইভাবে সব রকমের ওষুধের কিন্তু প্রোডাক্টগুলো তুমি দেখে নিতে পারো, অরিজিনাল কিংবা ফেক, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো তুমি সঠিকভাবে দেখে কিনতে পারো, কত দাম রয়েছে, মূল্য রয়েছে, ঠিক আছে। তো এইভাবে শর্টগুলো কিন্তু তুমি এখান থেকে আর কি অনলাইন থেকে আর কি তুমি নিতে পারো। দেখো অ্যাড টু কার্ট, প্যারাসিটামল যে আর কি 75 ml ইঞ্জেকশনগুলো রয়েছে সেটা কিন্তু 12 টাকা 35 পয়সা দাম। তো এইভাবে তুমি সব কিছু দেখে নিতে পারো, সুবিধাজনক বিষয়, কিনতে পারো, কোনো চাপ নেই, ভালো আর কি। তো এই ছিল আজকের
আর কি 4-5টা অ্যাপ সুন্দর, যেগুলো আমাদের জীবনে সকলের রাখা উচিত। মোবাইলে আমরা অনেক সময় ফালতু গেম রাখি, অনেক কিছু রাখি, কিন্তু আমরা প্রয়োজনীয় জিনিস কিন্তু কেউ রাখি না। সেই কারণে এই ভিডিওটি তৈরি করা। তো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তার জন্য সত্যিই আমি ক্ষমা চাইছি। তো পরবর্তীতে এরকম ভিডিও এত বড় করব না আশা করছি। তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও ভিডিওটি কেমন লাগলো এবং সত্যি কি প্রয়োজনীয় অ্যাপ। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর দাদুর সঙ্গে এই চ্যানেলে জুড়ে থাকো। এর পরবর্তীতে আমি অনেক রকমের তোমাদের সাহায্যকারী ভিডিও নিয়ে চলে আসব। এরকম মোবাইল টিপস অথবা ইউটিউব রিলেটেড টিপস অথবা প্রয়োজনীয় যে সমস্ত ভিডিও আমাদের প্রয়োজন, তো সঠিক টিপ দেওয়ার আমি চেষ্টা করি, ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলো দেখা হচ্ছে পরবর্তীতে এরকম একটা সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।